আমি প্রথমে অভিনন্দন জানাই আমার সাঁতারুদেরকে যারা দূরপাল্লায় পদক পেয়েছেন 19 কিলোমিটার এবং 81 কিলোমিটারে দ্বিতীয় এবং তৃতীয় পজিশন নেওয়ার জন্য। এটা আসলেই একটা গর্বিত বিষয়, কারণ ইন্ডিয়ার মতো একটি জায়গায় অন্যান্য দেশের সাঁতারুরা অংশগ্রহণ করেছে, তার মধ্যে দুইটি পদক পেয়েছে, দুইটি করে 9টি পদকের মধ্যে আমরা 6টি পদক পেয়েছি। তো এটা আনন্দের মতো। তো এটার আসলে আমরা যা দেখতেছি, আমাদের নতুন যে বিদেশি কোচ আসছেন, সেই কোচের প্র্যাকটিসের কারণে এই বড় সফলতাটিকে আমরা পেলাম। তো আমি আশাবাদী যে সামনের আরও টুর্নামেন্ট যে সমস্ত আছে, আমরা যেই উদ্যোগ নিয়েছি সেই উদ্যোগকে, এবং এই কোচ যদি ঠিকমতো আমাদের সাথে সাঁতারুদেরকে নিয়ে যেই প্র্যাকটিসগুলি করাচ্ছেন সেগুলো যদি কন্টিনিউ আমরা করতে পারি, ইনশাল্লাহ কন্টিনিউ করব। তাতে আমার মনে হয় যে আমরা হোপফুলি সামনে যে বিদেশি টুর্নামেন্টগুলো আছে সেগুলিতে অনেক ভালো রেজাল্ট করতে পারব। অবশ্যই আগ্রহ বাড়িয়ে দেয়, কারণ আমরা আসছি মাত্র 6-7 মাস হয়েছে। এর মধ্যে কিন্তু শুধু আমাদের সাঁতারুরা যে কষ্ট করছে তা না, আমার কমিটির, বিশেষ করে আমাদের সভাপতি মাননীয় নৌবাহিনীর প্রধান, ওনার আগ্রহ এবং ওনার চেষ্টা এবং উনি কেয়ারিংটা যে আমাদেরকে করতেছেন, শুধু আমাদেরকে না, মানে আমাদের যতজন সাঁতারু আছে, ট্যালেন্ট হান্টিং থেকে আরম্ভ করে যারা সিনিয়র সাঁতার, জুনিয়র সাঁতার, প্রত্যেকটা জায়গায় ওনার বিচরণ আছে, এবং ওনার চেষ্টার কারণে আমরা আরও আগ্রহী হয়ে উঠেছি। আমাদের আগামী মাসে অক্টোবরের দিকে আমাদের দূরপাল্লার একটা সাঁতার আছে, যেটা সবসময় আমরা প্রত্যেক বছরই করি। সেটা হলো যে 10 থেকে 15 কিলোমিটার। তো আমরা আশা করতেছি যে এটা এবার একটা নারায়ণগঞ্জ থেকে টু মুন্সিগঞ্জ করব, এবং ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত এক্সিকিউটিভ কমিটির বডিতে সিদ্ধান্ত নিয়েছি। তো এই যে সাঁতারটা দিয়ে আসলো, এটা কিন্তু 19 কিলোমিটার এবং 81 কিলোমিটার। তো আমার মনে হয় যে যদি এখান থেকে আমরা দেখি যে আমাদের সাঁতারুরা 19 কিলোমিটার এবং 81 কিলোমিটার করেছে, এর চেয়ে বেটার করতে পারবে, আমরা ইনশাল্লাহ পরবর্তীতে সেই সিদ্ধান্ত নেওয়ার চিন্তা করব।